আচ্ছা আচ্ছা। আর দাদাদের বিষয়ে কি বলবেন, যে দাদারা তো এবছর তো মানে বেশি সুবিধা করতে পারেন না পেঁয়াজ দিয়ে। দাদারা আর সামনের দিনগুলোতে কোনো রকম সুবিধা করতে পারবে না। আমাদের দেশে এখন 52 জাতের পেঁয়াজ বেচা বিক্রি কি অবস্থা আজকে? বেচা বিক্রি একদম নাই ভাই, একদম নাই। একদম নাই। বিগত 2-3 দিন ধরে বেচা কিনা একদম খারাপ, আচ্ছা, মানে একটু কম বেচা বিক্রি হচ্ছে না? একদম কম, আচ্ছা কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে ভাই? পেঁয়াজের বাজার বলতে হাটে ঘাটে বাজার ঠিক আছে, কিন্তু শ্যামবাজারে কাস্টমার নাই। কাস্টমার নেই। হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা তো মৌসুমের শেষ প্রান্তে আমরা একেবারে চলে এসেছি, হয়তো আরো 15-20 দিন এমন আছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই পেঁয়াজের বাজার এই 15-20 দিনের ভিতরে বাড়বে? পেঁয়াজের বাজার, দেশি পেঁয়াজের বাজার এখন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। না। যারা স্টক পার্টি পেঁয়াজ রেখেছেন, 15-20 দিন পর যদি নতুন পেঁয়াজ আসে, তাহলে কিন্তু নাকি দাম পাবে। আচ্ছা, সর্বনিম্ন এটা। 10 টাকা, 10 টাকা যদি কমে যায়, যারা ব্যাপারী পেঁয়াজ কিনে রেখেছেন তাদের কি অবস্থা হবে? যারা স্টক পার্টি লস তাদের কি হবে, অবস্থা হবে? লস হবে। লস হবে। আচ্ছা আচ্ছা, তার মানে তো পেঁয়াজ দিয়ে সামনে বিপদে পড়তে যাচ্ছে। এখন পেঁয়াজ রাখি করার কোনো সময় না, এখন যার যা আছে ধীরে ধীরে বিক্রি করে ফেলতে হবে। না, যারা রাখি করেছিল তাদের অবস্থা। করেছিল তারা, দেখা গেছে যারা আগে বিক্রি করে তারা হিউজ পরিমাণ লসের মধ্যে থাকবে, আর যারা ধীরে ধীরে বিক্রি করছে তারা হয়তো কিছু পাবে। কিছুটা পরিমাণ মানে পাবে, কিছুটা পাবে, মানে একবার লস যাবে যে তা না। তা না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ভাই, আপনাদের মানে আপনারা তো ব্যবসা করে থাকেন, আপনারা তো বুঝেন যে আসলে কোন বাজার কীভাবে থাকলে ভালো হয়। বাজার এখন বলতে বাজার নিয়ন্ত্রণ আছে, কিন্তু কাস্টমার নাই ভাই, কাস্টমার খারাপ। আর দেশি পেঁয়াজ এখন এই 2-3 দিন ধরে হিউজ পরিমাণ আমদানি। হিউজ পরিবার। হ্যাঁ, হাটে ঘাটে, তারপর আপনার প্রচুর পরিমাণ আমদানি হওয়ার কারণে আপনার বেচা কিনা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা, দীর্ঘ জি 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 দীর্ঘদিন আপনারা বলেছেন, হয়তো আপনারা অবশ্যই কৃষকের কাছ থেকে শুনেছেন যে দেশে পেঁয়াজ নাই। ব্যাপারীরা যা বলতো আমরা তাই বলতাম ভাই। জি, কিন্তু আপনাদের কাছ থেকে ওই ওই সংবাদ আর এখনকার সংবাদ আমরা যতটুকু মিলাচ্ছি কিংবা প্রতিবেদন মিলাচ্ছি, কিন্তু এক দেখতে পাচ্ছি না এখন। না না, এখনো আপনার মনে করেন কৃষকের তারপরে ব্যাপারীর কাছে হিউজ পরিমাণ পেঁয়াজ আছে, এখনো অনেক পেঁয়াজ আছে। গত 1 মাস আগেও বলেছি দেশে পেঁয়াজ নেই। না না, এখনো অনেক পেঁয়াজ আছে। গত সপ্তাহ থেকে 16 দিন আগেও শুনেছি যে দেশে তারপরও পেঁয়াজ নেই। লাস্ট 10 দিনে এসে দেখতেছি দেশে পেঁয়াজের অভাব নেই। না না, অনেক পেঁয়াজ আছে। এত পেঁয়াজ বের হয়েছে কোথা থেকে ভাই? এগুলা ভাই কৃষকরা অতি লোভ করছিল, তারা রাখছিল যে সামনে মনে হয় কিছু একটা চান্স হবে। আসলে চান্স হওয়ার কোনো সম্ভাবনা নাই, নেই। একটুও সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে চান্স হারাইছে। একদম হারাইছে। যারা মনে করেন আপনার এই যে রাখছে যে শেষ সময় সবাই জানে যে পেঁয়াজ নাই, আমরা একসাথে আমদানি করব, বাজার ভালো পাবো, আসলে সম্পূর্ণ তাদের ধারণাটা সম্পূর্ণ বিপরীত। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ হ্যাঁ, হাটে ঘাটে প্রচুর পরিমাণ আমদানি হওয়ার কারণে কাস্টমাররা বলতেছে যে এখনো বেশি পেঁয়াজের অভাব নাই, তারাও কেনাকাটা শুরু করে দিছে। কাস্টমার একদম কম, নাই বললেই চলে। এই ছোট পেঁয়াজটা কত হচ্ছে? এই ছোট পেঁয়াজটা 80 টাকা থেকে 82 টাকা। এটা হচ্ছে মিডিয়াম পেঁয়াজ। মিডিয়াম। মিডিয়াম। এটা হচ্ছে পেঁয়াজের মাথা। এটা মোটা পেঁয়াজ ভাই, এটা আপনার মনে করেন আপেল সাইজের পেঁয়াজ দেখতে পেয়েছি আমরা, সেগুলো কত চলছে? ওগুলা বিক্রি হচ্ছে ভাই 97-98 টাকা। বড় একবার আপেল সাইজের একদম পেঁয়াজ। বিগ সাইজে আজকে সর্বোচ্চ বাজার 98 টাকা, সর্বোচ্চ। সর্বোচ্চ বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে চায়না রসুন আমদানি কি পরিমাণ হচ্ছে মার্কেটে? চায়না রসুন বিগত 2-3 দিনের তুলনায় আমদানি একটু বেড়েছে, বাজার একটু কমছে। কমছে। দেশীয় রসুনের বাজার? দেশীয় রসুনের বাজার বিগত 4-5 দিনের তুলনায় 2-3 দিনে বাজার কম। বাজার কম। বাজার কমছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার কম যাচ্ছে, বেচা বিক্রি কম চলছে, এই সাপেক্ষে বেচা বিক্রি কম একদম। লস কি পরিমাণ হচ্ছে আড়তদারের? কারণ বেচা বিক্রি না হলে তো সমস্যা হয়ে যায় আড়তদারের। আরো দেওয়া তো লস ভাই, পার ডে এক আরো আপনার 6 থেকে 7 হাজার টাকা খরচ, দেখা যাচ্ছে তাদের গড়ি খরচ মানে গদি খরচ তুলতে পারতেছে না। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আর অবধি চায়না রসুন কত করে চলছে বিক্রি? চায়না রসুন নর্মালটা চলছে 42 টাকা থেকে 45 টাকা, আর পিচু যেটা ওটা চলছে আপনার 48-50। আচ্ছা আচ্ছা। দেশি রসুন ভালো, ওটা কত চলছে? দেশীয় রসুন একদম মাথা চলছে আপনার 65 থেকে 70 টাকা, আর এগুলো হচ্ছে কুচির মাথা, এগুলা বিক্রি হচ্ছে আপনার 50-48।
আজকে মান বেঁধে বিক্রি মান বেঁধে দিতে হবে। কাঁচামাল তো সব মানের উপর নির্ভর। মানের উপর নির্ভরশীল। আচ্ছা আচ্ছা, এই সমস্ত রসুন, এরপর যে চায়না রসুন, পেঁয়াজ, এখন আলুর আমরা দাম জানাই না, এই চায়না রসুনের আসার কারণে বলতেছে যে দেশি রসুনের দাম কমে যাচ্ছে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? না না, যারা দেশি রসুন খায় তারা দেশি রসুনই খায়, আর যারা চায়না খায় তারা চায়নাই খায়। কাস্টমার আপনার এখানে দামের কিছু নাই। দেখা গেছে আমাদের বাঙালিরা অন্য দেশের পণ্যের প্রতি বেশি আস্থাশীল, বুঝছেন ভাই। দেখা গেছে দেশি পণ্য কিন্তু ভালো, সেটা তারা মানতেছে না। তারা বিদেশি পণ্যের প্রতি তারা আত্মনির্ভরশীল হয়ে থাকে, বুঝছেন। এই কারণে আপনার মনে করেন দেখা গেছে বৈদেশিক পণ্যগুলোর প্রতি দাম বেশি থাকে, আর দেশি পণ্যের প্রতি আপনার দেশি পণ্যের একটু দাম কম থাকে। জি জি জি, বুঝতে পারছি। আর আলু নিয়ে কি বলবেন? এই যে আলু আসলে আলুর বাজার ঠিক হয়ে আসছে। আলুর বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ঠিক আছে। আলুর বাজার 17 টাকা থেকে 19 টাকা, মাসে 20 টাকা ব্যবসায়ী বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আলুর দাম একটু পরিবর্তন হচ্ছে। আলুর বাজার অনেকটা পরিবর্তন। আর একটু হবে আলুর দাম পরিবর্তন? না, ওরকম হবে না, ওরকম আহামরি হবে না, কারণ নতুন আলু চলে আসবে কিছুদিনের মতো, তো এই কারণে আর ওই চান্সটা নাই। আচ্ছা, অনেক তো বলেছেন আলু নিয়ে কথা বিগত কয়েকদিন আগে যে একবারে শেষ দর্শক আলু তো আসলেই শেষ ভাই। কাস্টমার মানে আপনার ব্যাপারীরা দাম পাইছে মাত্র 15 দিন, ন্যায্য দাম পাইছে মাত্র 15 দিন। আর বিগত মানে আর বাকি মাছগুলো আপনার একদম লস বলতে আপনার 50-50 লস। আচ্ছা আচ্ছা, 50 লস। হ্যাঁ, 50-50 লস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখা গেছে শেষ পর্যায়ে আইসা 2-4 টাকা বাজার বাড়তি, এগুলো আহামরি কিছু না। কারণ এখন আর কিছুদিন পর আপনার পুরান পেঁয়াজের প্রতি মানুষ আস্থা হারায় ফেলবে, কারণ পুরান পেঁয়াজ মৌসুমের প্রথম, তো দেশি নতুন আলু আসবে, তখন আর পুরান আলুটা ধরবে না। ধরবেন। আচ্ছা, বুঝতে পারছি ভাইজান। আর একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে, এবং আজকের যে সংবাদ আমরা আপনাদের কাছ থেকে যে নিচ্ছি, কিংবা প্রতিবেদন নিচ্ছি, সাক্ষাৎকারটা নিচ্ছি আপনাদের কাছ থেকে, এই যে আলু, পেঁয়াজ এবং রসুনের যে দরদাম এবং মূল্যতালিকা আমাদেরকে জানিয়েছেন, শুধু কেবল আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকবে? না, এখন দেখা গেছে বাজার নিয়ন্ত্রণ আছে, বাজার উঠানামা করতেছে না তেমন একটা। তেমন একটু না না, অর্থাৎ আমদানির উপর নির্ভর করে 1 টাকা বাড়ে, নয়তো 1-2 টাকা কমে, আমদানির উপর নির্ভর। কিন্তু আহামরি আপনার বাজার এখন বর্তমানে স্থিতিশীল আছে। আচ্ছা আচ্ছা, আর দাদাদের বিষয়ে কি বলবেন? যে দাদারা তো এবছর তো মানে বেশি সুবিধা করতে পারেন না পেঁয়াজ দিয়ে। দাদারা আর সামনের দিনগুলোতে কোনো রকম সুবিধা করতে পারবে না। আমাদের দেশে এখন 52 জাতের পেঁয়াজ চাষ হয়। এখন আমরা আমাদের দেশের প্রতি আত্মনির্ভরশীল হয়ে উঠছি। ওই যে একটা বাংলা একটা ডায়লগ আছে, পানি খেয়ে শুয়ে যান, হ্যাঁ যে মুখ মুছে বললাম হ্যাঁ, যে আর লাগবে না, নাকি? আমার বাংলাদেশের আমরা এখন আমাদের দেশি পণ্য দিয়ে আমরা আত্মনির্ভরশীল। যদি বাণিজ্য মন্ত্রণালয় আর একটু সুযোগ দেওয়া হয় কৃষকদের, তাহলে আরও আমরা মনে করেন আরও উঠতে পারবো, অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে উঠতে পারবো। আচ্ছা আচ্ছা। আর আমরা যতটুকু জানি যে ভাইজান, প্রত্যেকটা বছর আমাদের ক্ষেত্রে খুব এই রসুন, পেঁয়াজ নিয়ে খুব বিভাগে পড়তে হয়, যে ভারত থেকে রাষ্ট্রে আসতে হয়, এরপরে যে যখন ভারত থেকে অতিরিক্ত বেশি বাংলাদেশে মানে রপ্তানি শুরু হয়ে যায়, বাংলাদেশে বুঝছেন ইনপুট শুরু হয়ে যায়, তখনই আবার ডাবল করে শুল্ক বসায় দেয়। এবছর বসায় নাই, এই বছর বসাইতে পারবে না, আর সামনের দিনগুলো তো এরকম সিস্টেম আর হবে না, কখনো হবে না। অনেক সুযোগ তো নিছে না? অনেক সুযোগ নিছে, ফায়দা লুটছে তারা, কিন্তু সেই সুযোগ আর আসবে না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা। ধন্যবাদ।